চুরির ঘটনার 3 মাসের ব্যবধানে পঞ্চায়েত সদস্যের বাড়িতে ফের চুরি। এ নিয়ে আতঙ্ক রয়েছে এলাকাবাসীরা। শুক্রবার ডালখোলা থানার উত্তর ডালখোলায় এই চুরি ঘটনাটি ঘটেছে। জানা গেছে সূর্যাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য মণিমোহন বিশ্বাস বছর 10 আগে উত্তর ডালখোলায় বাড়ি করেন। বর্তমানে সেই বাড়ির 3য় তলায় একটি বেসরকারি সংস্থার অফিস ভাড়া দিয়েছেন। তিনি পরিবার নিয়ে হাসান এলাকায় থাকলেও কিছুদিন পরপর ডালখোলা বাড়িতে এসেও থাকতেন। শুক্রবার চুরির খবর পেয়ে ডালখোলা বাড়িতে এসে রীতিমতো চমকে যান তিনি। বাড়িতে থাকা বেশ কিছু সোনার উপর গয়না সহ বেশ কিছু সামগ্রী চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। গোটা ঘটনা ধরা পড়েছে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। এই ঘরেতে আমরা তো আজ সেখানে 4-5 মাস থাকি না, মাঝে মাঝে সপ্তাহে একদিন আসি, ঘর খুলি দেখি। তারপরে আগামী 3 মাস আগে এরকম একটা ঘটনা এই বাড়িতে ঘটছে। তখন সব জায়গা ভাঙিয়ে চুরে চুরমার করে সব কিছু যা ছিল নিয়ে গেছে। আবার আমরা ভাবলাম সব কিছু আবার তালা টালা লাগাই এখানে রেখে গেছি। রাখার পরে আমাকে সকালে ফোন করছে যে আমার যে উপরে যে ভাড়া থাকে সেই অফিসার ফোন করছে, তোমার বাড়ির লক টক সব ভাঙা। আর সে সকালে দেখি এই অবস্থা, এখানে পড়ে রয়েছে সব কিছু, সব আলমারি টালমারি ভাঙিয়ে চুরে যা ছিল কম বেশি ছিল সব নিয়ে চলে গেছে। তখন আমি প্রশাসনকে ফোন করি, স্যার আমার বাড়িতে এরকম তো এই রাত্রে এরকম ঘটনা ঘটে গেছে, আমার উপর তালার থেকে অফিসাররা ফোন করছে, তুমি এসে দেখে যাও কী অবস্থা তোমার ঘর। তখন আমি দৌড়ে আসি। আসার পরে অফিসাররা আসছিলো, অফিসাররা আসিয়া পুলিশ প্রশাসন আসছিলো। আসার পরে আসছিলো, আসি ওটা ফটোটা তুলে নিছে, বলছে ফুটেজ দেখবো। আমি তো সেইটাই বুঝতে পারছি না যে কেন চুরি আছে। আজকে এই বাড়ি 2012-তে করেছি, আজ পর্যন্ত এরকম হয় নাই। এই যেই 6 মাসের ভিতরে 2 বার হয়ে গেল। এখন চাচ্ছি যে এই বাড়িতে কেন এরকম হচ্ছে, এই তদন্তটা নিক এবং প্রশাসনে সেই ইটে নিক যে আমার বাড়িতে যাতে এরকম ঘটনা না ঘটে। যে এরকম বারবার একটা স্থানীয় বাড়ি, এখানে যে ফাঁকা জায়গা বাড়ি নাই, গ্রামের ভিতর বাড়ি, এই বাড়িটা কেন এরকম হচ্ছে। উল্লেখ্য, ইতিপূর্বে এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। তবে আবারও চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সকলে। এই ঘটনা এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এলাকার সকলে। হতে পারে, এটা না হওয়ার কিছু নাই। বাইপাসের আশপাশ দিয়ে এখন এই যে গাড়ি ঘোড়া থাকে, এখানে অনেক ধরনের মানে উল্টাপাল্টা কাজ হচ্ছে, এর থেকেও হতে পারে। যারা ফুটুস গাঁজা ফাজা অনেক বাইপাসের এই আশেপাশে ময়না ব্রিজের এই সব লাইন দেওয়া হচ্ছে, এই কারণেও হতে পারে। আমাদের একটাই হচ্ছে আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি, আমরা উত্তর ডালখোলাবাসী সবাই যাতে আমরা সঠিক মতো বসবাস করতে পারি, এই ধরনের অপ্রীতিকর যাতে ঘটনা না ঘটে, সেটাই আমরা প্রশাসনের কাছে চাইব। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোলা থানা পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।